নমস্কার, আমি রাজশ্রী। RH ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ মহাপঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা। সবাই পুজো খুব ভালো কাটাবেন, আনন্দে কাটাবেন এবং সেফটির সাথে কাটাবেন। তো আমরা এখন যে ব্লগটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে কল্যাণী টপ 3টে সেরা সেরার প্যান্ডেলের কথা শেয়ার করব এবং পুরো ডিটেলসে সব কিছু জানিয়ে দেবো। তো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই আমরা চলে যাব A9 স্কোয়ার। হ্যাঁ, A9 স্কোয়ার পার্ক কল্যাণীতেই, আশা করি সবারই জানা আছে। তো চলো আমরা এখন ধীরে ধীরে মণ্ডপের দিকে এগিয়ে যাই। এবার জানিয়ে রাখি কিভাবে আপনারা পৌঁছে যাবেন A9 স্কোয়ার পার্কে। কল্যাণী স্টেশনে নেমেই রেলগেটটা পার হলেই 5 মিনিটের হাঁটা পথ A9 স্কোয়ার পার্ক। একদম সামনেই। কোনো অসুবিধা যদি হয়ে থাকে ওখানে কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু ওরা জানিয়ে দেবে বা চিনিয়ে দেবে। এরপর দেখে নাও A9 স্কোয়ার পার্কের কত সুন্দর মণ্ডপটা। মানে ভিডিওতে যতটা সুন্দর দেখছো, নিজের চোখের সামনে দেখলে তার থেকেও বেশি সুন্দর লাগবে। এত সুন্দর মণ্ডপটা তৈরি করেছে, সত্যি হাতের কাজ নিয়ে কিছু বলার নেই। এক কথায় জাস্ট অপূর্ব। চলো এবার আস্তে আস্তে মণ্ডপের ভিতরে ঢোকা যাক। বাইরেটা যতটা সুন্দর দেখলে তার থেকেও ভিতরটা আরও অপূর্ব দৃশ্য। জাস্ট মন মুগ্ধ হয়ে যাবে। চারিদিকটা দেখে এত সুন্দর লাগছে এবং এত সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য যে কিছু বলার নেই। আর দেখতে পাচ্ছ এই ঝাড়বাতিটা, মানে আলাদাই একটা অনুভব হচ্ছে, যেটা বলে বোঝাতে পারবো না। তোমরা গেলে নিশ্চয়ই বুঝতে পারবে কতটা সুন্দর, এটা না দেখলে বলা যাবে না। তো চলো, ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিলাম, এবার তোমরা একটা ফটো দেখে নাও। ঠাকুরটা দেখে নিলে খুব সুন্দর। মায়ের মুখ নিয়ে তো কিছু বলার নেই। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এরপর আমরা যাব যেটা মূল আকর্ষণ কল্যাণীর বুকে, তা হলো ITI মোড় লুমিনাস ক্লাব। চলো সেই দিকে রওনা হওয়া যাক। A9 স্কোয়ার পার্ক থেকে বেরিয়ে 10 থেকে 15 মিনিটের হাঁটা পথ লুমিনাস ক্লাব। তোমরা টোটো অটো করে অবশ্যই যেতে পারো, কিন্তু অনেক জায়গায় নো এন্ট্রি থাকার জন্য টোটো অটোরা একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটু টাইম কিন্তু বেশি লাগতে পারে। আর হাঁটা পথে 10-15 মিনিটে পৌঁছে যাবে লুমিনাস ক্লাব। চলে এলাম আমরা লুমিনাস ক্লাবের ITI মোড় লুমিনাস ক্লাবের ঠাকুর দেখতে। তো প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ, আরও ভালো করে দেখিয়ে দিই, দেখে নাও। কিছু বলার নেই, এক কথায় অপূর্ব। তার থেকেও যদি কিছু বেশি হয়ে থাকে তো সেটা চারিদিক মানুষের ঢল দেখেছো, মানে কিছু বলার নেই। এত মানুষ। চতুর্থীতেই যদি এই অবস্থা হয় তাহলে আরও বাদবাকি দিনগুলো পড়ে রয়েছে। ভাবতে পারছো কি অবস্থায় না হবে। যদিও এটা মহালয়া থেকে উদ্বোধন করা হয়ে গেছে, আর আমরা চতুর্থীতে গেছিলাম, আর আজকে হচ্ছে মহাপঞ্চমী। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, পারলে খুব তাড়াতাড়ি গিয়ে দেখে এসো। এত সুন্দর মণ্ডপ সজ্জা। বাইরের দুপাশে কিন্তু সবুজ বাগান, আর মাঝখানে দেখো জলের ফোয়ারা করা হয়েছে, অনেকগুলো জলের ফোয়ারা। আর বাইরের লাইটিং নিয়ে তো কিছু বলার নেই, এই লাইটিংয়ের জন্যই আরও সুন্দর হয়ে উঠেছে মণ্ডপটা। খুব ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখবে মণ্ডপে টোটাল মণ্ডপটাই তৈরি হয়েছে ছোট ছোট ঝিনুক, শঙ্খ, শাঁখের গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে। খুব ভালো করে কাছ থেকে দেখলে তবেই কিন্তু বোঝা যাবে, দূর থেকে দেখলে এগুলো কিন্তু বোঝা যাবে না। পুরো মণ্ডপটাই এইভাবে তৈরি হয়েছে। ভিতরের কারুকার্য কিন্তু এই শঙ্খ, ছোট ছোট ঝিনুক দিয়ে তৈরি করা। আর এই যে থিমটা তৈরি করা হচ্ছে
অরুণ মন্দিরের আদলে করা হয়েছে। তোমরা অরিজিনাল ব্যাংককের অরুণ মন্দির আর এই যে থিমটা দেখলে বুঝতেই পারবে কতটা মিল রয়েছে। আর এরপর দেখো আমরা চলে যাচ্ছি সোজাসুজি মায়ের কাছে। দেখো ফোনে যতটা রেকর্ড করা সম্ভব হয়েছে, যেভাবে করা সম্ভব হয়েছে আমি করেছি, চেষ্টা করেছি। তোমাদের সাপোর্ট পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই করব। ক্যামেরাতে যতটা সুন্দর হয় মোবাইলে রেকর্ড করলে অতটাও তো সুন্দর হয় না, তবে যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এবার আমরা চলে যাই সোজাসুজি প্রতিমার কাছে। দেখো সোনায় মোড়া মায়ের প্রতিমার রং সিলভার কালার, আর তার ওপর সোনার গয়না পরানোতে আরও সুন্দর হয়ে উঠেছে মায়ের সাবেকি রূপ। প্রত্যেকটা প্রতিমা ভীষণ সুন্দর। যিনি এই সম্পূর্ণ প্রতিমাটি তৈরি করেছেন ওনাকে আমার স্যালুট জানাই। তো এরপর আমরা সেখান থেকে বেরিয়ে আসি, আর আমরা সামনেই দেখতে পাই অনেক রেস্টুরেন্ট রয়েছে। তো সেখান থেকে অবশ্যই আগে পেট পুজোটা করে নেবে, না হলে কিন্তু ঘুরতে ঘুরতে অনেক খিদে পেয়ে যাবে। এরপর চলে আসলাম কল্যাণীর টপ 3-র মধ্যে আরও এক সুন্দর সুসজ্জিত মণ্ডপ সজ্জা দেখতে। সেটা হচ্ছে কল্যাণীর রথতলায়। আইটিআই মোড় থেকে তোমরা সোজা টোটো বা অটো করে চলে আসবে কল্যাণীর রথতলায়। আর এখানে দেখতে পাবে এসেই যে মণ্ডপটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে প্রেম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। মানে বিশেষ বিশেষ জায়গাকে তুলে ধরা হয়েছে প্রতিটা মণ্ডপে। দেখো খুব সুন্দর। তোমাদের পুরো ভিডিওটা দেখতে বললাম এই কারণেই, তোমরা অনেক কিছু ডিটেলসে এখানে পেয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ সামনে রাধাকৃষ্ণের মূর্তি। আর এরপর চলো ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে ঢুকেই যেটা অনুভব করতে পারবে পুরো বৃন্দাবন, কারণ কি এখানে কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ হচ্ছে। তাতে কিন্তু এত সুন্দর মানে পরিবেশটা তৈরি হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। রাধাকৃষ্ণের প্রত্যেকটা প্রেম লীলার মূর্তি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর দুর্গা প্রতিমা তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দুর্গা প্রতিমা। আর একটু ভালো করে তোমাদের ছবিতে দেখিয়ে দিই। দেখো, আর সত্যি কথা বলতে মণ্ডপের ভিতরে ঢুকলে মন কিন্তু শান্ত হয়ে যাবে, যেহেতু হরে কৃষ্ণ জপ হচ্ছে। তো আজকে তোমাদের কল্যাণীর টপ 3টে ঠাকুরের এবং মণ্ডপের ভিডিও তোমাদের দেখিয়ে দিলাম। তো কল্যাণী গেলে অবশ্যই এই 3টে প্রতিমা এবং মণ্ডপ দেখতে মিস করবে না। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা এই ভিডিও দেখে কতটা উপকৃত হলে। যতটা সম্ভব তোমাদের জানানোর চেষ্টা করেছি। তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আরও ভিডিও বানাবো আর তোমাদের সামনে তুলে ধরবো। এরপর অনেক জায়গার ভিডিও আসছে এই দুর্গা মণ্ডপ নিয়ে। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর RH ক্রিয়েশনকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।